নওগাঁর মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল প্রায় ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার। বুধবার সকালে দানবাক্স খোলার সময় এই টাকা ও স্বর্ণ পাওয়া যায়। এবার ১ মাস আগেই দানবাক্সগুলো খোলা হয়। মোট একটি বড় ও ১৪টি ছোট বাক্স থেকে ৮,৭৮,০১৮ টাকা ও বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনা পাওয়া যায়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি আক্তার জাহান সাথী জানান, এই দানকৃত অর্থ দিয়ে মসজিদ ক্যাম্পাসে নানাবিধ উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিখ্যাত এবং ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ। আপনারা সবাই জানেন যে প্রতি শুক্রবার এখানে অনেক ধরনের দর্শনার্থীদের আগমন ঘটে এবং এছাড়াও প্রত্যেকদিন অনেক মানুষ বিভিন্ন নামাজ ছাড়াও বিভিন্ন মানত নিয়ে এখানে আসে। তো তারা হচ্ছে এখানে মসজিদের দান বাক্সে বিভিন্ন কিছু দান করে থাকে এবং এবারে হচ্ছে আমরা দান বাক্স যখন ভর্তি হয়ে যায় তখনই আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে সেই দান বাক্স খুলে আমরা সেই অর্থগুলো গণনা করি। তারপরে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমরা জমা করি। তো এবারে প্রায় ২ মাস পরে আমাদের এই দান বাক্সটি খোলা হয়েছে। সেখানে আমরা মোট ৮,৭৮,০১৮ টাকা ক্যাশ আমরা পেয়েছি এবং এখানে একটি সোনার আংটি এবং ৫টি সোনার নাকফুল পাওয়া গেছে। তো মূলত হচ্ছে এগুলো আমাদের কুসুম্বা শাহী মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে এটা ব্যয় করা হয়। আপনারা দেখছেন যে এই ক্যাম্পাসটা অনেক বড় একটি ক্যাম্পাস এবং এখানে দর্শনার্থীদের সুবিধার জন্য এবং বিভিন্ন উন্নয়নে বিভিন্ন রকম কাজ করা হয়। তো যে অর্থটি আমরা দানকৃত যে অর্থ, সে অর্থ দিয়ে আমরা উন্নয়নমূলক কাজগুলি করে থাকি। এই মসজিদের কুসুম্বা শাহী মসজিদের উন্নয়নমূলক কাজগুলি করে থাকি। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে নারীদের উন্মুক্ত নামাজঘর, তাবারক রান্নাঘর সংস্কার, পরিচ্ছন্ন কসাইখানা ও বসার সুব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও মসজিদের পাশে ইসলামিক লাইব্রেরি ও কালচারাল রিসার্চ সেন্টার নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মসজিদ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা কর্মীও নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়তে, মানত করতে, আর তাদের দানে আজও সমৃদ্ধ হচ্ছে এই শতবর্ষী ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ। আবু সাইদ, বরেন্দ্র কণ্ঠ, নিউজ ডেস্ক।